বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল কোচবিহার জেলাশাসক দপ্তরের সামনে সারেন্ডার কেএলও অ্যান্ড লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটির ধর্ণা অবস্থান। প্রায় 4 বছর যাবত শুধুমাত্র হয়রানির শিকার হচ্ছেন তারা, কিন্তু কবে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগপত্র হাতে পাবেন কোচবিহার জেলার প্রায় 2 শতাধিক সারেন্ডার কেএলও এবং লিঙ্কম্যানরা, এর যথাযথ উত্তর দিতে হবে জেলা প্রশাসনকে। এই দাবিকে সামনে রেখেই বুধবার কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসেন স্পেশাল হোমগার্ড পদের চাকরি প্রার্থীরা। সদুত্তর না পেলে আগামীতে আমরণ অনশনের মতো আন্দোলনে যেতেও পিছপা হবেন না তারা বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আর বৃহস্পতিবার তাদের এই অবস্থান ধর্ণা দ্বিতীয় দিনে পড়ল। গোটা রাত, তীব্র শীতে গোটা রাত কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে কাটিয়েছেন তারা। এভাবে কতদিন কাটাবেন তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। উল্লেখ্য, কেএলও, মাওবাদী সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত যুবক যুবতীদের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। এরপর 2001 সালের পর থেকে ধাপে ধাপে 2007-2010 সাল নাগাদ এইসব সংগঠনের সাথে যুক্ত বিভিন্ন যুবক যুবতীরা মূল স্রোতে ফিরে আসেন। তাদের মধ্যে প্রায় সকলেই পরবর্তীতে হোমগার্ড পদে চাকরিতে যোগদান করেছেন। 2011 সালে রাজ্যের ক্ষমতা পরিবর্তনের পর সরকার সারেন্ডার কেএলও এবং লিঙ্কম্যান সহ সারেন্ডার মাওবাদীদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করবে বলে ঘোষণা করে। এরপর এরা সারেন্ডার করলেও এখনো পর্যন্ত তাদের এই পদে চাকরির বন্দোবস্ত করেনি সরকার বলে অভিযোগ আন্দোলনকারীদের। প্রায় 4 বছর আগে তাদের পুলিশি যাচাই বা পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন রকম উচ্চবাচ্য নেই জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের। বারবার এই ব্যাপারে জেলাশাসককে লিখিত ডেপুটেশন দিয়েছেন তারা, কিন্তু জেলা প্রশাসন তাদের সঠিক দিক নির্দেশ করতে পারেননি। এই পরিস্থিতিতে এক সীমাহীন অসহায়তার শিকার এই চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই জুলাই মাসে তারা এভাবেই ধর্ণা অবস্থায় সামিল হয়েছিলেন। প্রায় 32 ঘন্টা ধর্ণায় বসার পর তাদেরকে আশ্বস্ত করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তারপরেও কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই আন্দোলন কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন বলে এদিন জানান তারা। সংগঠনের সভাপতি তুষারকান্তি রায় বলেন, সদুত্তর না পেলে তারা এই ধর্ণা কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন। অবিলম্বে তাদের নিয়োগপত্র দেওয়া না হলে পরিবার পরিজনদের নিয়ে আমরণ অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। পর্যন্ত হামলাগুলা আমরা সঠিক খবর না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা চলবে, যাতে লাগাতার ধর্ণা চলে যায়। মূলত কি দাবির ভিত্তিতে আপনার? মূলত দাবি আমার 4 বছর হয়ে গেছে আমার স্পেশাল হোমগার্ডের চাকরির ব্যবস্থা করবে। তো 4 বছর হয়ে যাওয়ার পরেও, সবকিছু হয়ে যাওয়ার পরেও এলাও কিন্তু আমার কিন্তু সেই কাজটা করিয়ে দেয়নি। তার বাদে আমরা প্রথম বসেছি একদিনের জন্য, সেই ভাল করে কথা পায়া উঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা এলা উঠবো না, লাগাতার করিয়ে তারপরে উঠবো। কালকে কোনো আধিকারিক আসেনি দেখা করতে? আসছিল, আইসি আসছে।